না তাদের কাছে। কৃষ্ণ ভক্তি ছিল না, কেন ভগবানকে পেতে হলে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে একমাত্র ভক্তির দ্বারা পাওয়া যায়, জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভক্তি যতক্ষণ তোমার না আসবে ততক্ষণ ভগবানকে তুমি লাভ করবে না। তাই ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। এখানে যাজ্ঞিক ব্রাহ্মণ তারা যখন যজ্ঞ করে আর ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে যখন গরু চড়াতে গেছিলেন অনেক দূর গ্রামে, সেখানে ভগবান যখন সখাদের সঙ্গে সেখানে যখন দুপুরের টাইম হয়েছে, এখন খিদা লেগেছে, কি খাবে? কিছু সেদিন খাবার নিয়ে যায় না, সেদিন মা কিছু দেয় নাই, কৃষ্ণকে খাবার দেয়নি, সকারাও কিছু আনে নাই, অনেক দূর চলে গেছে গরু চড়াতে চড়াতে। তখন আর এদিকে যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করছে, 4 বেদ জ্ঞান তাদের মধ্যে, এত অহংকার। জ্ঞান থাকলে কি থাকে জানেন তো? অহংকার হয়ে যায় যে আমি জ্ঞানী, আমার। আর অহংকার হলে ভগবানকে কখনো পাওয়া যায় না। তাই সেই যাজ্ঞিক ব্রাহ্মণ যজ্ঞ করছেন, আর কৃষ্ণ বলরাম যত সখারা ছিল, দুপুরের টাইমে এখন খিদা লেগেছে, তখন কি করবে না, সেই সখাদের বলে দেখ কোন দূরে গ্রামে কেউ দূরে সেখান থেকে ভিক্ষা করে নিয়ে আয়, আমার খিদা খুব লেগেছে দুপুরের টাইমে। তখন ছোট ছোট কৃষ্ণ সখারা কৃষ্ণর আজ্ঞা পেয়ে এবার সেই গ্রামে যায়। গ্রামে গিয়ে দেখে সেখানে যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করছে, আর তখন ছোট ছোট কৃষ্ণ সখারা সেখানে প্রণাম করে বলে, ব্রাহ্মণ দেবতা প্রণাম। ব্রাহ্মণ দেবতা তো প্রণাম কি কোনো স্বীকারই করে না প্রণাম, তাদের এত অহংকার। কৃষ্ণ বলরাম অনেক খিদা পেয়েছে, তার জন্য কিছু যদি খাবার হয়। ব্রাহ্মণরা তো কোনো কথাই বলে না, ওং সাহা মন্ত্র যজ্ঞে আহুতি দিতে থাকে। আর এদিকে যখন কিছু বলে না ব্রাহ্মণরা, তখন কৃষ্ণর সখারা সেখান থেকে ঘুরে আসে কৃষ্ণর কাছে। কৃষ্ণর কাছে যখন ঘুরে আসে না, কৃষ্ণ বলে তোমাকে কিছু দেয়নি তোমাদেরকে? বলছে আমাকে কি দিবে, আমাদের প্রণামই স্বীকার করেন, এত অহংকার ব্রাহ্মণরা, আমাদের তাড়িয়ে দিল, কিছুই দেয়নি। তুমি তো এই ভুল করেছো। সখাদের বলছে ব্রাহ্মণদের কাছে তুমি কেন গেলে? ব্রাহ্মণদের পত্নীর কাছে যেতে, তাহলে দেখতে কত সুন্দর ভাবে তোমাদের ভোগ দিত, প্রসাদ। তখন কৃষ্ণ বলছে যাও তোমরা এবার ব্রাহ্মণদের কাছে যাবে না, তাদের ঘরে যাবে, ব্রাহ্মণ পত্নীদের কাছে। দেখো কত সুন্দর মা নিজের হাতে খাবার বানিয়ে দিবে। তখন কৃষ্ণর আজ্ঞা পেয়ে সেই ছোট ছোট সখারা এবার যখন যে যজ্ঞর কাছে আছে, কিন্তু ব্রাহ্মণরা যে যজ্ঞ করছে আর তাদের নজর কিন্তু ঘরের দিকে, কেউ জানে ঘরের দিকে যাচ্ছে কি, একবার ওং সহা বলে আরেকবার দেখে ঘরের দিকে কোনো বাচ্চার। কিন্তু যজ্ঞর নিয়ম আছে, যতক্ষণ পর্যন্ত সমাপন না হবে উঠতে পারবে না। যজ্ঞতে যদি বসে সমাপন না পর্যন্ত যজ্ঞ থেকে উঠতে পারবে না, না কিছু বলতে পারবে না, উঠতে পারবে না বলতে পারবে। তাই তাদের নিয়ম, কিন্তু তার ঘরের দিকে নজর সবসময়। তখন ছোট ছোট সখারা কৃষ্ণর সে ঘরের মধ্যে প্রবেশ করে, আর মায়ের কাছে কি বলে, মা কৃষ্ণ বলরাম অনেক খিদা পেয়েছে, এত ক্ষুধার্ত, তার যদি কিছু যদি খাবার। মা বলছে এক্ষুনি বসো, এক্ষুনি বসো। কৃষ্ণ বলরাম এক্ষুনি বসো, আমি এক্ষুনি ভগবানের যিনি খাবার তৈরি করছি। তাই খুব সুন্দর সুন্দর ভগবানের যিনি খাবার, ভগবান পাবে তো
কত সৌভাগ্য যে ভগবান নিজের হাতে আজ মায়ের কত সৌভাগ্য যে গোবিন্দ যিনি ভোগ স্বয়ং গোবিন্দ পাবে। তাই মা গোবিন্দর জন্য এবার সুন্দর ভোগ বানাচ্ছে, এত সুন্দর ভোগ, কত রকম ভোগ বানিয়েছে। ভোগ বানার পরে তখন মা বলছে সখাদের, কৃষ্ণদের সখাদের বলছে ভোগ তো বানিয়েছি, এ ভোগ আমি গোবিন্দকে নিজের হাতে পাইয়ে আসবো, আমি নিজের হাতে কিভাবে পাইয়ে আসবো। কিন্তু স্বামী তো যেতে দিবে না, ওখান থেকে যদি মানা করে দিয়ে না তুমি ঘরের বাইরে যাবে না, তাহলে ঘরের বাইরে যেতে পারবো না। সে চিন্তায় পড়ে গেলেন কি করব। সে কি করেছে, সে কাপড় ছিল মুখটা ঢেকে নিয়েছে, মুখটা ঢেকে আর ভোগ সুন্দর সুন্দর ভগবানের যিনি ভোগ, এবার কৃষ্ণ সখা, আর কৃষ্ণ যত সখা ছিলেন আর যাজ্ঞিক পত্নীর সেই সুন্দর ভগবান গোবিন্দ যিনি ভোগ নিয়ে যায়। যে ঘর থেকে বেড়ে যায় ব্রাহ্মণ ওখান থেকে দেখে, কোথায় যাচ্ছ, আর ব্রাহ্মণের দিকে তাকায় না। কেন কাউরির যদি আপনি তাকান না, যদি বলে যেতে হবে না, তাহলে তো আর যেতে পারবে না। যদি মানা করে দেয়, তার যিনি তার দিকে না তাকে কাপড়টা মুখটা ঢেকে নিয়েছে, যদি মুখে মুখে দেখা হয়ে যায়, যদি মানা করে দেয়, স্বামী মানা করে দিলে তো মানতে হবে না স্বামীর কথা। তাই স্বামীর কথা মানার দিচ্ছে, তাই তার মুখটা পুরো ঢেকে যায়। আর তখন যাজ্ঞিক পত্নী, যাজ্ঞিক ব্রাহ্মণরা বলে, কোথায় যাচ্ছ?